সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া তোমার জীবনের সফলতার মূল মন্ত্র, প্রথম সফলতার মূল চাবিকাঠি। 1 নম্বর, ইতিহাস দেখেন, পূর্বসূরি অনেক সালফে সালেহিন, সাহাবায়ে আজমাইন, এবং কি সাইয়্যিদুনা ইব্রাহিম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে ইতিপূর্বে 500 বছর, 5000 বছর, এবং কি আপনার তারও আগে, বহু আগে থেকে যদি আপনি লক্ষ্য করেন, সমস্ত লোকদেরকে দেখতে পারবেন যে তারা ঘুম নির্দিষ্ট সময়ে ঘুমাতেন এবং কি নির্দিষ্ট সময়ে তারা জাগ্রত হতেন। কেননা লি রিজকিল্লাহি আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক অন্বেষণের জন্য। সম্মানিত মুসলিম কেরাম, দেখেছি কিছু ঘটনাও শুনেছি, কেমন যে কিছু কিছু রিক্সা চালকদের দেখা যায়, রিক্সা যারা চালায় রাস্তাঘাটে ফজরের সময় নামাজের পরে তারা যখন বাহির হয়, 7টা 8টার মধ্যে অনেক রিক্সা চালক ভাড়া রিক্সা চালায়, 7টা 8টার মধ্যে তাদের জমা উঠে যায়। আর কিছু কিছু রিক্সা চালক 10টার মধ্যে বাইর হয় রিক্সা নিয়ে, আপনার 1টা 2টা 3টা 4টা পর্যন্ত তার জমার টাকা ওঠে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি বলতে চাই রিজিক এত একটা গুরুত্বপূর্ণ জিনিস। সকালবেলা যখন তুমি ঘুম থেকে জাগ্রত হবে, সকাল যখন তুমি ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে যখন আপনি রিজিকের অনুসন্ধানে বাহির হবেন, তখন আপনার রিজিক আল্লাহ অনেক অনেক গুণে বাড়িয়ে দিবে, যার হাজারো দৃষ্টান্ত রয়েছে। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাত, যখন ফজরের সালাত শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাও, জমিনে তোমরা ছড়িয়ে যাও। আজকে আমরা দেখেছি আমাদের অঞ্চলে যখন অনেক কৃষকরা যারা জমির ধান কাটে, অনেক কৃষকরা যখন ফজরের সময় 4টার সময় যখন তারা খেতে চলে যায়, খেতে যাওয়ার পরে বিশাল বড় ক্ষেত, যেই ক্ষেতের ধান কাটলে হয়তো বা 9টা 10টার সময় গেলে সারাদিনও কাটা সম্ভব না, এত বড় বড় ক্ষেত। কিন্তু দেখেছি আমি, সম্মানিত ভাই, আমার অঞ্চলে যে সকালে তারা বাহির হয়, সকালে গেলে তারা 12টা 1টার মধ্যে ক্ষেতের পুরা ধান কাটা শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কেন জানেন? এটা এই জন্য বিশ্বনবী দোয়া করেছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফি বুকুরিহা, ও আল্লাহ তুমি আমার উম্মতের মধ্যে সকালে বরকত নাযিল করো, তুমি আমার উম্মতের মধ্যে সকালে বরকত দিও। আজকে সকালে তুমি একজন রিক্সা চালক হতে পারে, একজন মানুষ হতে পারে, সকাল 10টা পর্যন্ত ঘুমিয়ে থেকে ওই দোকানে গিয়ে ব্যবসার উন্নতি করা সম্ভব না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সফলতার মূল চাবিকাঠি হলো সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া, আর জাগ্রত হওয়ার পরে মহান রবের জন্য কৃতজ্ঞতা আদায় করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ফজরের সালাত আদায়ের তৌফিক দিয়েছেন। আর ফজরের সালাতের পরে দ্রুত আপনার ব্যবসার মধ্যে আপনি নিয়োজিত হয়ে যান। আমি অবশ্যই বলবো, আল্লাহ আপনার ব্যবসার মধ্যে অবশ্যই উন্নতি দান করবেন, ইনশাআল্লাহ অবশ্যই উন্নতি দান করবেন। সম্মানিত মুসলিম কেরাম, প্রখ্যাত সাহাবী সাখর আল গামিদি এই হাদিসটি শোনার পরে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি শোনার পরে তিনি বললেন কি, তিনি এই হাদিসটি শোনার পরে তিনি ফজর নামাজের পরে কোনো সময় তিনি ঘুমাতেন না। তিনি ব্যবসার মধ্যে নিজের যেই ব্যবসা বাণিজ্য, নিজের যেই চাকরি, নিজের যে কাজকর্ম, সেই কাজকর্মের মধ্যে তিনি মনোযোগী হলেন। সেই কাজকর্মের মধ্যে মনোযোগী হওয়ার মাধ্যমে তিনি বলছেন তার মুখের কথা, ওই সাহাবীর মনের কথা, ওই সাহাবীর মুখের কথা তিনি বলছেন। আল্লাহ নবীর হাদিসটি শোনার পরে আমি এইভাবে আমার ব্যবসা বাণিজ্যকে পরিচালনা করছি, আমি আমার ব্যবসার মধ্যে তারপর থেকে এত উন্নতি পাচ্ছি যে আমার ব্যবসার মধ্যে আমি লস কি জিনিস কখনো খুঁজে পাইনি। শুধু কি তাই না, তারপরে তিনি বলছেন যে এমন সফলতা আমি পেয়েছি, আমার ব্যবসায় এত উন্নতি যে টাকা কোথায় রাখবো আমি সেই কোনো উপায় খুঁজে পাচ্ছি না। তাহলে কত বড় সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছেন, কত বড় সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছেন। সম্মানিত মুসলিম কেরাম, সেই জন্য সকাল জাগ্রত হওয়া, সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া, সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে নিজের কর্মের মধ্যে নিয়োজিত হওয়া, এটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। সম্মানিত মুসলিম কেরাম, বিশ্বনবীর একটা হাদিস
মান হুরিমা মিন বারাকাতিল ফাজরি, মান হুরিমা, ওই ব্যক্তিকে মাহরুম করা হয়, ওই ব্যক্তিকে দূরে ফেলে দেওয়া হয়, মিন বারাকাতিল ফাজরি, যেই ব্যক্তি ফজরকে ঘুমিয়ে কাটায়, যেই ব্যক্তি ফজর সালাতে আদায় করে না, যেই ব্যক্তি 9টা 10টার সময় ঘুম থেকে ওঠে, 9টা 10টার সময় যেই ব্যক্তি ঘুম থেকে ওঠে, ওই ব্যক্তির কর্মে নিয়োজিত হলে ওই ব্যক্তি কাজের কোনো বারাকাত পাবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লামের গুরুত্বপূর্ণ হাদিস। সম্মানিত মুসল্লিনে কেরাম, সেই জন্য 1 নম্বর বলতে চাই, আজ থেকে যারা ওই আমাদের বিশ্বনবী মুহাম্মদ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইতিপূর্বে যত নবী রাসূল এসেছেন জগতে, সমস্ত নবী রাসূল সকালবেলা সকাল সকাল তারা ঘুম থেকে জাগ্রত হয়ে তারা তাদের কাজের মধ্যে তারা নিয়োজিত হয়েছেন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আজকে যারা সেদিন একটা বই দেখলাম আমি, দ্য মিরাকেল মর্নিং, ইংলিশে একটা বই আছে দ্য মিরাকেল মর্নিং, যে জাদুময় সকাল। একজন খ্রিস্টান লেখক বইটি লিখেছেন, দ্য মিরাকেল মর্নিং, মানে জাদুকর সকাল, জাদুময় সকাল, সকাল একটা জাদু। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাই, আপনাকে বলি, সকাল ফজরের নামাজের পরে যখন রাস্তাঘাটে হাঁটাহুটা করি, যখন হাঁটাচলা করি, যখন একটু কোরআন পড়ি, রাস্তা দিয়ে হাঁটি, দেখি যে 7টাই বাজে না, তাহলে কত বড় একটা বরকত হিসাব করেছেন। এই সকাল 4:30টায় আমাদের জামাত, 4:20 কাল থেকে হয়তো আমরা বলে দেবো, 4টা 4:30টায় জামাত। এই 4:30টায় জামাতের পরে এই যে গোটা 8টা পর্যন্ত যে 3 ঘন্টা সময়, সাড়ে 3 ঘন্টার সময়, এই 3.5 ঘন্টা আর যায় না। এই 3.5 ঘন্টা আর সময়টা কাটে না যে এখনো সময় যাচ্ছে না, এমনটা মনে হয় সম্মানিত ভাই। কিন্তু আপনি ঘুমিয়ে যান, আপনি ফজর পরেই ঘুমিয়ে যাবেন, দেখবেন মুহূর্তে গেছে কোনটা সময়, 8টা কোনটা বাজে গেছে, তার কোনো পাবেন না, আপনি বরকত পাবেন না, বরকত শূন্য। সেই জন্য যেটা বলতে চাচ্ছি, এই খ্রিস্টান বিজ্ঞানী, এই খ্রিস্টান লেখক বলেছেন যে সকাল হবে জাদুময়। তুমি মুসলিম হও, তুমি আজ থেকে খ্রিস্টান। এই বড় বড় যারা বিজ্ঞানী ছিল, এই সমস্ত বড় বড় বিজ্ঞানীরা, তারা কিন্তু সকালকে, তাদের হিস্ট্রি আপনি দেখেন, তাদের জীবন বৃত্তান্ত, লাইফ হিস্ট্রি দেখেন, আপনি স্পষ্ট পাবেন সকাল হবে জাদুময়, জাদুকরের মতো সকাল। এত বরকত পাওয়া যায় এই সকালে। আপনার জীবনের কঠিন থেকে কঠিনতম জিনিস এই গুরুত্বপূর্ণ সময়টুকুতে সলভ করা সম্ভব। আজকে এই বড় বড় বিজ্ঞানী, আজকে অমুক বড় বড় লেখক, আজকে তারা জগতের মধ্যে এত সফলতা কেন পেয়েছে? তারা সকালকে অনেক গুরুত্ব দিত। এই সকালে যাদের কাজ কাম নেই, তারা একটু বসে গিয়ে এই গুরুত্বপূর্ণ কিছু লেখনী লেখেন বসে বসে, যদি কিছু টুকটাক জ্ঞান থাকে। কুরআনুল কারীম পড়েন, কুরআনুল কারীমের কিছু অর্থ, কিছু আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করেন না। হাদিস পড়েন 2-4টা, প্রতিদিন 2-3টা করে হাদিস পড়েন সকালবেলা, যে আমি এই হাদিসটি পড়ি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাম এখানে কি বোঝাতে চেয়েছেন। ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসার একটা হিস্টোরি, আজকে কি ব্যবসা করবেন এবং গতকাল আপনার ব্যবসার ধরনটা কি, তার প্ল্যান প্রোগ্রাম আপনি সাজান। বিভিন্ন রকমের কথা আছে, সময়কে মূল্যায়ন করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাম এটাই বলছেন, সকালকে গুরুত্ব দিতে হবে। সকালকে যারা গুরুত্ব দেয়নি, আজকে জগতে মান হুরিমা মিন বারাকাতিল ফাজরি, ফজরকে গুরুত্ব না দেওয়ার কারণে, সকালকে গুরুত্ব না দেওয়ার কারণে তারা বরকতকে শূন্য হয়ে গেল। আজকে দেখা যাবে দিনে 10,000 20,000 টাকার আপনি বেচা কিনা করেছেন, কিন্তু সকালে ফজর আদায় করেননি, আপনার বরকত শূন্য। দেখা গেল অনেক ওই বেচা কিনা হয়েছে, কিন্তু সেখানে বরকত থাকবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি বলতে চাই, 1 নাম্বার, আপনার জীবনে যদি সফলতা চান, আপনার জীবনকে যদি সফলতা, বড় মাপের সফল কাম হতে চান, আপনাকে অবশ্যই খুব সকাল ঘুম থেকে জাগ্রত হতে হবে, আর ফজরের সালাত আদায় করতে হবে। 2 নাম্বার যেই জিনিসটা বলতে চাই সফল হতে গেলে, 2 নাম্বার যেই পয়েন্ট, সেটা হলো তাহাজ্জুদের সালাত আদায় করা। তাহাজ্জুদের সালাত আদায় করলে সফলতা আল্লাহ বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস আছে, আল্লাহ নবী বলছেন, ওই ব্যক্তি জান্নাতে যাবে, ওই সমস্ত মানুষগুলো জান্নাতে দুখুল হবে। তার মধ্যে 1 প্রকার মানুষ হলো, যেই সমস্ত মানুষগুলো ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ায়। আল্লাহ নবী বলছেন, ওই ব্যক্তি জান্নাতে যাবে যেই ব্যক্তি মানুষকে, ক্ষুধার্ত মানুষকে, মিসকিন মানুষ যারা রাস্তাঘাটে অনাহারে থাকে, এদেরকে ডাক দিয়ে যারা খানা খাওয়ায়, আল্লাহ নবী বলছেন জান্নাতে দুখুল হবে। ওই ব্যক্তি জান্নাতে যাবে যারা
সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে, সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে, কিন্তু গভীর রাত যখন হয়ে যায়, কোনো মানুষ যখন জানতে না পায়, কোনো মানুষ যখন বুঝতে না পারে, তখন সুন্দর করে রাতে জাগ্রত হয়ে তাহাজ্জুদের সালাতের জন্য দাঁড়িয়ে যায়। সেটা হতে পারে 2 রাকাত, সেটা হতে পারে 4 রাকাত, সেটা হতে পারে 6 রাকাত, সেটা হতে পারে 8 রাকাত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা তাহাজ্জুদকে গুরুত্ব দিবে, যারা তাহাজ্জুদকে গুরুত্ব দিবে, যারা তাহাজ্জুদকে গুরুত্ব দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করবে, অবশ্যই অবশ্যই আমি বিশ্বনবী বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সফলতা তার কাছে ধরা দিবেই দিবে। এটাই চূড়ান্ত সত্য কথা।